ফলন ভালো হলেও পানির অভাবে পাট জাগ দেয়া নিয়ে বিপাকে পড়েছেন রাজবাড়ীর চাষিরা। বাড়তি টাকা খরচ করে সেচ পদ্ধতিতে পাট জাগ দিচ্ছেন অনেকে। এতে পাটের গুণাগুণ ঠিক থাকছে না। ভালো দাম পাওয়া নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন তারা। পাট উৎপাদনে দেশের শীর্ষ অবস্থানে রাজবাড়ী। তবে এবার খাল বিল ও জলাশয়ে পানি না থাকায় পাট জাগ দিতে পারছেন না চাষিরা। দূরের জলাশয়ে নিয়ে পাট জাগ দেওয়া হলেও পানি কম থাকায় কাঙ্ক্ষিত রং আসছে না। পানি না থাকলে পানি লেগে মেশিন দিয়ে পানি দেওয়া লাগে, পানি শুকো যায়। 3 দিন পর পানি দেওয়া লাগে। অনাবৃষ্টির কারণে মাইটেল ঘাটালে জল নাই, পাট ভিজিবার পারতেছে না। উপায় না পেয়ে সেচ পদ্ধতিতে পাট জাগ দিতে গিয়ে গুনতে হচ্ছে বাড়তি টাকা। খরচ বেড়ে যাওয়ায় আশানুরূপ দাম পাওয়া নিয়েও আছে শঙ্কা। 7 পাইপের পাট বুনছি 10,000 11,000 করে খরচ আমাদের ভাঙবে। আমাদের পাট এইবার যে খরচ তাতেই পাট বেচে কিনে সব কামলা দিতেই শেষ। পাটের যে টাকা ধুয়ে আমরা বাজারে বিক্রি করব তার চেয়ে প্রায় পাখিতে 2,000 টাকা আমাদের খরচ বেশি হবে। 800 টাকা করে পরে পাট দোয়াইতেছি। পাট দই মাত্র 160-160 আর কি। আমাদের পাটের চাষ করা তো প্রচুর লস। 800-900 টাকা পয়েতের দাম। ওই পয়েতের দাম দিবের গেলেই পাট আল্লাহর পাটের কৃষকের কিছু থাকতেছে না। সমস্যা সমাধানের ডোবা বা খালের পানিতে পাট জাগ দেওয়ার পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। কৃষকরা ইতিমধ্যেই পাট কাটা শুরু করেছে, পাট কেটে তারা জাগ দিতেছে। কিছুটা পানির সমস্যা হলেও, বৃষ্টিপাতের সমস্যা হলেও তারা যেন মাঠ পর্যায়ে দ্রুত সেচের ব্যবস্থা করে নালা ডোবায় কিছু পানি দিয়ে হলেও দ্রুত পাট জাগ দেয় এবং আমরা কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। চলতি বছর রাজবাড়ীতে 46,158 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,41,060 বেল পাট। দীপ্ত বার্তা কক্ষ।